ওয়ালাইকুম সুপ্রশিক্ষার্থী, নবম শ্রেণীর আইসিটি টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। এখানে আমরা আলোচনা করব সেশন 8, বারবার একই কাজ করতে গিয়ে লুপ ব্যবহার করি। তো গত কয়েক সেশন আমরা পাইথন প্রোগ্রামে কিছু শিখেছি। এখানে পাইথন কিভাবে প্রোগ্রামে লিখতে হয় তা শিখেছি। ভেরিয়েবল কি, ভেরিয়েবল ব্যবহার করে আমরা কি জেনেছি, সত্য প্রয়োগ শিখেছি, তাই না? এই বিষয়গুলো আমরা কিন্তু সবই শিখেছি এখানে। তো এখন আমরা এখানে দেখবো যে আমাদের প্রতিনিয়ত আমরা যে কাজগুলো করি এখানে, এই কাজগুলোর মধ্যে যে কাজগুলো বারবার করতে হয় এখানে, এই কাজগুলোর জন্য বারবার আমাদের এর জন্য যেন কোনো কিছু না করে জাস্ট একবার করে যেন সবগুলো করানো যায়, এই সব বিষয় দেখবো এখানে। প্রতিদিন আমাদের দাঁত মাজতে হয়, স্কুলে যেতে হয়, 3 বার খাইতে হয়, হ্যাঁ, ঘুমাতে হয়, আবার কি আমাদের কত কি এখানে। এবার তাহলে এসো নিচের ছকে আমাদের প্রতিদিন যে কাজগুলো করা লাগে সেগুলো আমরা এখানে লিখি এখানে। তো প্রথম যেটা দিয়েছে দেখুন, আমাদের দাঁত মাজা 1 নম্বর দিয়েছে এখানে, তাই না? তো আমাদের জীবনে বারবার ঘটে যাওয়া এমন কাজ এখানে। আবার 2 নম্বর আপনি চাইলে এখানে দিতে পারেন এখানে যে সকালে খাবার খেয়ে স্কুলে যা দিতে পারেন এখানে, সকালে খাবার খেয়ে স্কুলে যাওয়া। তো 3 নম্বর দিতে পারেন গোসল করা দিতে পারেন এখানে, গোসল করা। ওকে, এটা দিতে পারেন গোসল করা, ল হবে এখানে, গোসল করা। 4 নম্বর আপনি দিতে পারেন এখানে দুপুরে খাবার খাওয়া এখানে, তাই না? দুপুরে খাবার খাওয়া, খাবার খাওয়া। 5 নম্বর আপনি দিতে পারেন যে বিকেলে হচ্ছে কি আপনার বিকেলে খেলতে যাওয়া, তাই না? বিকেলে আমরা খেলি এখানে অনেকে, বিকেলে, হ্যাঁ, বিকেলে খেলতে যাওয়া, বিকেলে খেলতে যাওয়া। আরেকটা আমাদের এখানে যে সন্ধ্যায় পড়তে বসা, এখানে সন্ধ্যায় হচ্ছে পড়তে বসা, সন্ধ্যায় পড়তে বসা এখানে। আমরা এই কাজগুলোই মোটামুটি আমরা করে থাকি এখানে। ওকে, তো আমাদের এখানে বলছে যে একই কাজ যখন আমরা বারবার করি, আমাদের কি প্রতিবারে কাজটি করা শিখে নিতে হয়? না, এমন কিন্তু না। আমাদের কোনো কাজ যখন আমি একবার শেষ করি তখন ওটা কিন্তু আর দ্বিতীয়বার কারো কাছ থেকে শিখে নেওয়া লাগে না, কারণ আমরা ওটা অটোমেটিকলি আমরা পেরে যাই এখানে। আমরা একবার যদি একটি কাজ করা শিখে যাই, সেই শিক্ষা কাজে লাগিয়ে বারবার ওই একই কাজ আমরা করতে পারি, তাই না? যন্ত্রকে প্রোগ্রাম করার ব্যাপারটাও ঠিক একই রকম এখানে। আমাদের যদি একটি প্রোগ্রামের মধ্যে একই রকম কাজ 50 বার করতে হয়, তাহলে 50 বার সেই লাইনটি পরপর কোড লেখার দরকার নেই এখানে। একবার লিখেই সেই লাইনটি নির্দিষ্ট শর্ত মেনে রান করাবো এখানে। ওকে, তো আমাদের বলছে ধরো আমাদের বলা হলো যে 1 থেকে 5 পর্যন্ত প্রতিটি সংখ্যায় প্রিন্ট করতে হবে এখানে। তো আমরা জাস্ট এভাবে, আমরা যে পাইথন যে ল্যাঙ্গুয়েজ, আমি থনি যে অ্যাপসটা করছিলাম যে প্রিন্ট 1 প্রিন্ট 2 এভাবে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু দেবে এখানে। এই জন্য প্রথমত আমরা এখানে সার্চ বারে গিয়ে এখানে থনি নামে অ্যাপসটা আমি এখানে করবো, সার্চ করবো এখানে। ওকে, তো সার্চ করলে দেখবেন যে পেয়ে যাবেন এখানে, ইন্টার চাপ দিলে আপনি এখানে ওটা ওপেন হবে অটোমেটিকলি এখানে। তো এটা ওপেন হতে একটু জাস্ট লেট নিচ্ছে, সমস্যা নেই, একটু পরে আমাদের ওপেন হয়ে যাবে এটা। দেখুন আমাদের এখানে থনি যে অ্যাপসটা এখানে আছে, এটা আমাদের কিন্তু ওখানে ওপেন হয়ে গেছে। তো আমি এখানে সবগুলোকে আমি এখানে নির্দেশ করে দেবো ইনিশিয়ালি। আমাদের জাস্ট এখন আমরা দেখবো যে প্রিন্ট করে আমরা দেখবো যে আউটপুট গুলো দেখবো এখানে। ওকে, তো আমি লিখবো যে প্রিন্ট 1 দেখবো, প্রিন্ট 1। আমি যখন প্রিন্ট 1 দিয়ে এটাকে রান করবেন, দেখবেন আমাদের এখানে এই যাতে 1 আউটপুট আছে এখানে। ওকে, এই দেখুন আমাদের এখানে 1 আউটপুট আছে। এবং আপনি যেখানে সেম কাজটা আবার যদি দেন এখানে প্রিন্ট 2 যদি করেন এখানে, প্রিন্ট 2 করেন এখানে, কারণ এটাকে যে রান করেন দেখবেন যে প্রিন্ট এখানে 2 আসছে এখানে। ওকে, এই যে দেখুন আমাদের 1 2 আউটপুট আছে এখানে। ওকে, আবার আপনি যে এখানে যে আবার করেন যে প্রিন্ট 3 করেন এখানে, তো আমাদের কিন্তু 3 এখানে প্রিন্ট। আবার এখানে প্রিন্ট যে 4 করেন এখানে, প্রিন্ট 4 করেন এখানে, যদি আমাদের প্রিন্ট 4 আসবে এখানে। আবার যেখানে প্রিন্ট 5 করেন এখানে, প্রিন্ট 5 হবে এখানে। আবার প্রিন্ট এখানে 5 পর্যন্ত করবি আমরা এখানে, অতদূর যাবো না। এটাকে রান করলে দেখবেন যে আমাদের এখানে 1 থেকে 5 পর্যন্ত সবগুলো সংখ্যা আমাদের এখানে প্রিন্ট হয়ে গেছে এখানে। ওকে, আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে। আমাদের এখানে থনি যেভাবে কাজটা করে এখানে, এটা আমি জাস্ট দেখালাম এখানে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানে মেইন। কিন্তু আমরা কথা হচ্ছে আমাদের এই এতবার প্রোগ্রাম আমরা লিখবো না এখানে। তো এই প্রোগ্রামটা না লেখার জন্য আমাদের যেটা শিখতে হবে, লুপ শিখতে হবে এখানে। এখানে লুপ 2 ধরনের, একটা হচ্ছে আমাদের হোয়াইল লুপ আর একটা হচ্ছে ফর লুপ। তো আরো একটা লুপ আছে ডু হোয়াইল লুপ। তো আমাদের অ্যাকচুয়ালি এই ডু হোয়াইল লুপ আমাদের এখানে লাগছে না। আমরা এখানে সি প্লাস প্লাস বা সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা ডু হোয়াইল লুপটা শিখবো এখানে। তো যেহেতু পাইথনে আমাদের এই দুটো লুপই আমরা ইউজ করবো, এটাই সবচেয়ে বেশি আর কি বেটার হবে এখানে। কিন্তু আমাদের একইভাবে যদি 1 থেকে 1000 পর্যন্ত লিখতে বলা হয়, প্রতিবার একটি করে প্রিন্ট করার জন্য কিন্তু আমাদের 100টা লাইন আমাদের লিখতে হবে। মানে আমাদের এখানে প্রত্যেকবার একটা করে প্রিন্ট করার জন্য আমাদের করতে হবে এভাবে 100টা লাইন আমাদের লিখতে হবে, বা 1000টা লাইন লিখতে হবে।
তো এটা লেখা কিন্তু একটু ঝামেলা কিন্তু, তাই না? তো আমরা করবো কি, একটা কন্ডিশন, ধরুন আপনি 1000ও লিখতে পারলেন, সমস্যা নেই, কিন্তু আপনাকে বললো যে 1 লাখ লিখতে, বললো 1 লাখ, তো সেই ক্ষেত্রে আপনি করবেন কি, সেই ক্ষেত্রে তো ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তো এই জন্য আমাদের করতে হবে কি, জাস্ট এটার জন্য আমাদের একটা লুপের ব্যবহার শিখতে হবে এখানে। ওকে, আচ্ছা, অর্থাৎ একই রকমের কাজ পুনরাবৃত্তি হচ্ছে, যখন আমরা একই রকম কাজ বারবার করতেছি তখন একটা প্রোগ্রামিং এ আমরা নির্দিষ্ট একটা সত্য বা লুপ ব্যবহার করলেই কাজটা করা যাবে এখানে। যেমন পাইথনে 2 ধরনের লুপ রয়েছে, মানে আমরা কিন্তু সি এবং সি প্লাস প্লাসে 3 ধরনের লুপ জানি, একটা হচ্ছে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং কি আমাদের ফর লুপ। আর আমাদের পাইথনে 2 ধরনের লুপ আছে, একটা হোয়াইল লুপ আর একটা কি ফর লুপ। এখানে এই শিখন অভিজ্ঞতায় আমরা হোয়াইল লুপ সম্পর্কে জানবো এবং পরের সেশনে আমরা ফর লুপ বিষয়ে আমরা জানবো এখানে। ওকে, আচ্ছা, তো এখানে ক নম্বর বলছে, এখানে সত্য বা কন্ডিশন, যদি একটি নির্দিষ্ট সত্য পূরণ হয় তাহলে লুপের ভিতরে প্রবেশ করবে। মানে লুপের ভিতরে কখন প্রবেশ করবে, যখন আমাদের একটা সত্য মানে মানে ফিল আপ হবে, এখানে একটা সত্য যখন পূরণ করবে। এখানে যদি সত্য পূরণ না হয় এখানে, তাহলে লুপের ভিতরে প্রবেশ করবে না এখানে। ওকে, লুপ বাদ দিয়ে সে অন্য জাতে চলে যাবে এখানে। 2 নম্বর হচ্ছে টাস্ক, সত্য পূরণ হলে লুপের ভিতরে গিয়ে আমরা যা যা করবো সেটা আমরা এখানে আমাদের ইচ্ছা মতো আমরা করবো এখানে, এটা হচ্ছে টাস্ক এখানে। আমরা এর আগে ইফ নিয়ে কাজ করছি, এখানে পাইথনে ইফের মধ্যে একটি নির্দিষ্ট সত্য পূরণ হলেই আমরা কাজ করতে পারতাম। ইফের মধ্যে জাস্ট কিন্তু আমরা একটা সত্য দিতে পারবো এখানে, কিন্তু হোয়াইল লুপের মধ্যে আমরা এখানে জাস্ট অনেকগুলো কাজ করতে পারবো এখানে। আর সত্য পূরণ না হলে আমরা ইফের ভিতরে কিন্তু যেত না, তাই না? আমরা কিন্তু ইফের অলরেডি কাজ করছি এখানে, সো আমরা এখানে ওরগুলো দেখে নেবো এখানে একটু। তো হোয়াইল লুপ কিভাবে লিখতে হয় তার ধাপ জেনে নিই আমরা। প্রথমত এখানে বলছে যে প্রথমে আমরা একটা ভেরিয়েবলের মান অ্যাসাইন করবো এখানে। তো ধরুন আমি এখানে একটা ভেরিয়েবলের মানে এখানে আই ইকুয়াল টু এটা 1 দিছে, আমি করবো এর সাথে সাথে লিখে দিই এখানে, আমরা আই ইকুয়াল টু কি করবো এখানে, আই ইকুয়াল টু, আচ্ছা এখানে আই মানে লিখবো এখানে, আই মানে আপনি এখানে 1 অ্যাসাইন করে দিলেন এখানে, কাজ শেষ এটা। এরপর 2 নম্বর ধাপে বলছে কি, এরপর আমরা হোয়াইল লিখে আমাদের একটা সত্য লিখবো এখানে। ওকে, আর অবশ্যই আমাদের কোলন দিতে হবে এখানে। তো আমাদের এখানে এই যে এখানে দেখুন আমাদের লিখলাম যে হোয়াইল আই লেস দেন 5 এখানে। তো আই লেস দেন 5 মানে কি, আমাদের আয়ের মানটা 5-এর থেকে যতক্ষণ ছোট থাকবে এখানে ততক্ষণ চলবে এখানে। ওকে, মানে এখানে বলা আছে এখানে আয়ের মান যতক্ষণ 5-এর থেকে ছোট ততক্ষণ আমাদের লুপটা চলবে এখানে। তার মানে আমি এখানে এই কন্ডিশনটা দেবো এখানে, দেবো যে এখানে হোয়াইল আই লেস দেন কত এখানে 5 দেবো এখানে। ওকে, দিয়ে কোলন দেবো এখানে আমরা। দেন এটা 2 নম্বর ধাপ গেল। তারপর আমাদের বলছে এখানে, তারপর আমরা একটা নির্দিষ্ট কাজ করতে চাই সেটা লিখবো এখানে। যেমন আমরা যদি চাই প্রতিবার লুপের ভেতরে আয়ের মানটা দেখাবো, তাহলে আমরা এই মানটা লিখবো এখানে। তো আমি এখানে লিখবো যে প্রিন্ট লিখবো এখানে, কি লিখবো, প্রিন্ট। প্রিন্ট লিখে আমি করবো কি, আয়ের মানটা এখানে প্রিন্ট করাবো। তো তাহলে কিন্তু আমাদের আয়ের মানটা এখানে শো করাবে এখানে। ওকে, আচ্ছা, সর্বশেষ বলছে লুপের ভেতরে আমরা একটা ভেরিয়েবলের মানের উপর নির্ভর করে একটা সত্য নির্বাচন করছি এবং সেই ভেরিয়েবলের মান পরিবর্তন করব, এবং ভেরিয়েবলের মান যদি পরিবর্তন না করি তাহলে আমাদের লুপের সত্য আজীবন পূর্ণ হবে না। তো আমরা করবো কি, এই ভেরিয়েবলটাকে চেঞ্জ করে দেবো। যেমন আমি এখানে যদি ভেরিয়েবল মানটা 1 করে বাড়াতে চাই, তাহলে আমাদের কি হবে এখানে, এই মানটা আমাদের কি হবে, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 করতে হবে। আর 2 করে বাড়াতে চাইলে আমাকে কি করতে হবে এখানে, আই ইকুয়াল টু আই প্লাস 2 করতে হবে এখানে। ওকে, মানে এটা 2 করে বাড়া, 3 করে আই ইকুয়াল টু আই প্লাস 3 করতে হবে এখানে। ওকে, এই কন্ডিশন দিলে আমাদের কি হবে, এই কাজটা করবে এখানে। তো আমাদের এখানে পারফেক্টলি আমাদের এখানে একটা প্রোগ্রাম দিয়েছে দেখুন। তো আমি এখানে এই প্রোগ্রামটা একটু জাস্ট রান করতে যাচ্ছি এখানে। তো আমি আইটাকে প্রিন্ট করলাম, করে আমি আয়ের মানটাকে একটু আই বাড়াতে যাচ্ছি 1 করে। আচ্ছা, আয়ের মানটাকে আমি 1 বাড়াতে যাচ্ছি এখানে, করলাম। হ্যাঁ, এখন আমি এটাকে যদি রান করি, দেখুন আমাদের এখানে 1 থেকে 4 পর্যন্ত আমাদের কন্ডিশনটা মানে প্রিন্ট করতেছে। কারণ কি, কারণ আমাদের আয়ের মানটা 5-এর থেকে ছোট হবে এখানে। কি হবে, 5-এর থেকে ছোট। যে আপনি এখানে যে ইকুয়াল দিয়ে দেন এখানে, এখন এটাকে আপনি যে রান করেন দেখবেন যে আমাদের 1 থেকে 5 পর্যন্ত আমাদের এখানে প্রিন্ট করছে। কারণ কি, এবার এখানে কন্ডিশন আয়ের মানটা 5-এর সমান বা 5-এর থেকে ছোট হলে আমাদের কন্ডিশন মানবে। এটা কিভাবে কাজ করবে দেখুন এখানে। প্রথমত আয়ের মানটা এখানে 1, আয়ের মানটা কি এখানে 1। ওকে, এখন আমাদের এখানে চেক করবে যে হোয়াইলের মধ্যে চেক করবে যে আয়ের মানটা কি 5-এর থেকে ছোট। যেহেতু আমাদের আয়ের মানটা 1, তার মানে 5 থেকে ছোট হবে। তো 5 থেকে ছোট হলে কি হবে, প্রিন্ট করবে 1-এর মানটা। প্রিন্ট করার পর আবার এখানে এর মানটা 1 বাড়াবে এখানে। তাহলে আয়ের মান এবার কত হবে, 2 হবে এখানে। হ্যাঁ, 2 হবে। যখন 2 হবে তখন কি হবে এখানে, আবার এখানে আয়ের মান 2, এবার আবার কন্ডিশন চেক করবে। এবার চেক করবে যে আয়ের মান কি 5-এর থেকে ছোট, মানে 2 এর মান কি 5-এর থেকে ছোট, অবশ্যই। তাহলে করবে কি, আবার এখানে প্রিন্ট করবে এখানে। ওকে, এন্ড আয়ের মানটা আবার 1 বাড়াবে, আয়ের মান 3 হয়ে যাবে এখানে। 3 হওয়ার পর আবার এখানে কন্ডিশনে যাবে, কন্ডিশনে গিয়ে দেখবে যে এই 3 এর মান কি 5-এর থেকে ছোট, অবশ্যই ছোট। তার মানে এখানে 3 প্রিন্ট করবে এখানে, এবং এখানে কি হবে, আয়ের মানটাকে আবার 1 বাড়াবে এখানে। ওকে, তাহলে আয়ের মানটা 3 থেকে 4 হয়ে যাবে এখানে। তো 4 হয়ে গেলে কি করবে এখানে, আবার এখানে কন্ডিশনে যাবে। এবার বলবে যে 4 এর মানটা কি 5-এর থেকে ছোট, অবশ্যই ছোট। 4 মধ্যে আমাদের আয়ের মানটা এখানে, মানে আয়ের একটা ভেরিয়েবল যে মানটা আমাদের বারবার এখানে চেঞ্জ হয়ে যাবে এখানে। তো দেখলে যে হ্যাঁ ঠিক আছে, এখানে আবার বাড়াবে। এবার 5 হবে এখানে। মানে এবার 4 প্রিন্ট করলো, আবার এখানে আয়ের মানটা 1 বাড়লো, এখানে 5 হয়ে গেল। এবার 5-এর মানটা এবার কন্ডিশন চেক করবে যে 5-এর মানটা কি 5-এর সমান বা 5-এর থেকে ছোট। 5 থেকে কিন্তু 5-এর মান ছোট না, 5-এর সমান। তার মানে এখানে করবে কি, আবার কন্ডিশন ট্রু আছে এখানে।
এবার এটাকে প্রিন্ট করবে। যদি আমি এখানে এই ইকুয়ালটা না দিতাম এখানে, তাহলে আমাদের কিন্তু এই 5 এর মানটা প্রিন্ট হতো না এখানে। ওকে, যেটা আই থিঙ্ক আমি বুঝাতে পারছি এখানে। তো খেয়াল করে রাখতে হবে পাইথনের লুপ লেখার সময় অবশ্যই কি ইনটেনশনালি অনুসরণ করতে। যাক, আমাদের এখানে জাস্ট এই লুপের এখানে হোয়াইলের ভিতরে আমাদের এই কন্ডিশনটা আমাদের এখানে জাস্ট মেইন ইম্পর্টেন্ট এখানে। ওকে, আচ্ছা, তো কোডের লাইন আমাদের i = 1, বর্তমান i এর মান এখানে কত আছে, 1 আছে এখানে। তো আমরা একটু যদি দেখি, আর আমাদের কন্ডিশনের মধ্যে দেখতেছি এখানে বর্তমান i এর মান কত, 1। তার মানে সত্য কি পূরণ হয়েছে, হ্যাঁ অবশ্যই হয়েছে। তার মানে এখানে প্রিন্ট করবে i এর মানটা 1 প্রিন্ট করলো এখানে। আবার এখানে দেখুন i এর মানটা 1 বাড়াইছে এখানে, i এর মান 1 বাড়ালে i এর বর্তমান হচ্ছে 2 এখানে পেলাম। এখন কন্ডিশন এখানে দেখুন, আমাদের এখানে i এর মানটা কি 2 এর থেকে 5 এর থেকে ছোট, হ্যাঁ। তার মানে i এর বর্তমান মান এখানে 2 এখানে। তার মানে কন্ডিশন কি সত্য পূরণ হয়েছে, হ্যাঁ আমাদের এখানে সত্য পূরণ হয়েছে, কারণ 2 এর মানটা 5 এর থেকে ছোট। তাহলে আমাদের প্রিন্ট করলাম এখানে এই 2 মানটা প্রিন্ট করলাম এখানে। ওকে, আবার এখানে i এর মানটা আবার 1 বাড়লো, তার মানে বর্তমান i এর মান কত হবে এখানে, 3 হবে এখানে। তো এই বর্তমান i এর মান কত, 3 পেলাম এখানে। এখন আমাদের সত্য কি পূরণ হয়েছে, হ্যাঁ আমাদের সত্য পূরণ হয়েছে এখানে, কারণ 3 এর মানটা 5 এর থেকে ছোট। প্রিন্ট করলাম এখানে 3 এর মানটা প্রিন্ট করলাম এখানে। ওকে, আবার আবার এখানে i এর মানটা এখানে বাড়ালাম 1, তার মানে এখানে 4 হয়ে যাবে এবার। তো এবার আমাদের বর্তমান মান 4 পেলাম, তো আমাদের সত্য কি পূরণ হয়েছে, ইয়েস সত্য পূরণ হয়েছে। তার মানে প্রিন্ট করবে 4 এর মানটা। এবার এখানে i এর মানটা আবার এখানে বাড়াবে, 5 হবে। তার মানে এখানে i এর মান বর্তমান 5। এবার কি সত্য পূরণ হয়েছে না, 5 এর মান কি 5 এর থেকে ছোট না, তার মানে এটা নো এখানে। তো নো হলে আমাদের লুপ থেকে বের হয়ে যাবে এখানে। ওকে, তো এইভাবে মূলত কাজটা করবে এখানে। আমরা তাহলে পুরো কোডটি থেকে কি আউটপুট পেয়েছি সেটা আমরা এখানে শকে একটু লিখবো এখানে। তো আমরা করবো কি, আমাদের যে আউটপুটটা পাইলাম এখানে যে 1 থেকে 4 পর্যন্ত, আমরা এর জন্য আউটপুট পাবো এখানে 1 থেকে 4 পর্যন্ত যে মানটা পাবো, এই মানটা আমি জাস্ট এভাবে কপি না করে এখানে করবো কি, এখানে আমি এটা পেস্ট করে দেবো এখানে। ওকে, আচ্ছা, তো আমরা এখানে এর মধ্যে এখানে পেস্ট করলাম, এই যে আমাদের 1 থেকে 4 পর্যন্ত সবগুলো আমাদের আউটপুট প্রিন্ট করবে এখানে। ওকে, এভাবে আমরা এটা পেস্ট করে দেবো। ওকে, গেল এটা এখানে। খেয়াল করে দেখি, আমরা আয়ের মান শুরু করছিলাম 1 থেকে, প্রতিবার আয়ের মান 1 করে বাড়াইছি, আর সত্য দিয়েছে 5 এর থেকে ছোট এখানে। ওকে, তার মানে শুরু থেকে 5 এর চেয়ে ছোট মানগুলো সবগুলো প্রিন্ট করবে এখানে। এই জন্য আমরা আউটপুট পেয়েছিলাম 1 2 3 4 পেয়েছিলাম এখানে। ওকে, তো যদি আমাদের এরকম করতাম যে আয়ের মানটাকে আমি এখানে কন্ডিশন দিলাম, মনে করুন এখানে 10 দিলাম এখানে, এবং আয়ের মানটাকে আমি 2 থেকে শুরু করলাম এখানে, 2 থেকে, এবং আয়ের মানটা প্রত্যেকবার আমি 2 করে বাড়াচ্ছি এখানে। তার মানে এটা মানে কি, এটা মানে 10 এর থেকে ছোট যে 2 করে বাড়াবো, তার মানে এখানে দেখুন 2 4 6 8 এই মানগুলো পাবো। কারণ কি, প্রথমে 2 এর মানটা দেখবে এখানে 10 এর থেকে ছোট কিনা, হ্যাঁ ছোট, মানে 2 প্রিন্ট করবে। আবার 2 এর মানটা 2 বাড়াবে, তা 4 হয়ে যাবে আয়ের মানটা। তো 4 হলে কি, আবার এখানে কন্ডিশন করবে 4 কি আমাদের 10 এর থেকে ছোট, হ্যাঁ 4ও প্রিন্ট করবে। আবার 2 বাড়বে, মানে 6 হবে। এবার 6 কি 10 এর থেকে ছোট, হ্যাঁ 2 বাড়াবে আবার। আবার এখানে 2 বাড়ালে 8 হবে এখানে, তো 8 কি 10 এর থেকে ছোট, হ্যাঁ আবার 8 হবে। আর আপনি যেখানে লেস দেন আর ইকুয়াল দেন এখানে, তাহলে কত হবে এখানে, এবার 10 পর্যন্ত প্রিন্ট হবে। দেখুন আমার 2 থেকে 10 সবগুলো জোর মান প্রিন্ট হচ্ছে এখানে। ওকে, আবার আপনি চাইলে যেখানে এরকম করেন যে আয়ের মানটাকে আপনি যদি এরকম করেন যে এখানে 1 নিলেন এখানে, এবং এখানে আপনি এখানেও 2 করে বাড়াচ্ছেন, এবার সবগুলো বেজোর মান কিন্তু প্রিন্ট হচ্ছে। দেখুন আমাদের 1 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। ওকে, আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে। তো এই আর কি বিষয়গুলো ছিল। আমরা যেখানে সত্য 11 দাম এবং 11 তে ছোট মানগুলো প্রিন্ট করতে চাইতাম, তাহলে আমাদের তার জন্য আমার প্রোগ্রামটা কি হবে, এটা আমাদের এখানে লিখতে বলছে এখানে। সেই প্রোগ্রামটা আমরা এখানে আউটপুট বের করি এখানে। তো আমরা করবো কি, এখানে 11 দেবো এখানে। ওকে, কি দেবো এখানে, 11 দেবো, এবং প্রত্যেকবারে আমি করবো কি 1 করে বাড়াবো এখানে। করলে আমাদের আউটপুটে কেমন হবে এখানে, ধরুন আমাদের এখানে 1 থেকে শুরু করে আমাদের কি হচ্ছে 10 পর্যন্ত সবগুলো মান হচ্ছে এখানে। তো এটাই কিন্তু আমাদের প্রোগ্রাম। ওকে, আচ্ছা, এখানে প্রোগ্রাম দিয়েছে এবং আউটপুট, আমরা আউটপুট গুলো দেবো এখানে। দেখুন আমাদের এই মানটা আমাদের 4 থেকে শুরু করছে, এবং এই মানটা 20 এর থেকে ছোট হলে আমাদের কন্ডিশন মানবে, এবং আমাদের প্রত্যেকবার 4 করে বৃদ্ধি পাচ্ছে এখানে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের এর মানটা শুরু হচ্ছে 4 থেকে, এবং আমাদের এখানে কন্ডিশনটা হচ্ছে 20, আর আমাদের এর মানটা প্রত্যেকবার কি হচ্ছে 4 করে বৃদ্ধি পাচ্ছে এখানে। এখন আমি এটাকে যে রান করি, এটা তো 4, এটা হ্যাঁ এটা 4, এখানে 3 হয়ে গেছে। দেখুন আমাদের প্রত্যেকবার 4 8 12 16 এভাবে পাইছে। তার মানে কি, ইনিশিয়ালি আমাদের এর মান কত 4, এখানে কন্ডিশন চেক করছে আমাদের এর মানটা কি 20 এর থেকে ছোট, 4 এর মান কি 20 এর থেকে, হ্যাঁ অবশ্যই, তাহলে 4 প্রিন্ট করছে। আবার 4 এর মানটা এর মানটাকে আবার 4 বাড়াইছে এখানে, হ্যাঁ তাহলে মানে এর মানটা 4 বাড়ানো মানে কি, এখানে 8 হবে এখানে। তো 8 কি 20 এর থেকে ছোট, হ্যাঁ 8ও প্রিন্ট করছে এখানে। আবার 4 বাড়াইছে এখানে, তার মানে 4 বাড়ালে কত হবে, 12 হবে। এবার এবার কন্ডিশন চেক করছে এখানে, 12 কি আমাদের ছোট, অবশ্যই ছোট, তাহলে এখানে প্রিন্ট করলো। আবার এখানে 4 বাড়ালো 16 হবে এখানে। আবার কন্ডিশন চেক করবে এখানে, মানে ব্যাপারটা হচ্ছে লুপ জাস্ট এভাবে বারবার এখানে এখানে ঘুরবে এখানে। ওকে, এখানে আমাদের বারবার লুপটা এখানে ঘুরবে, মানে প্রথমে আমাদের এখানে আসবে, এখান থেকে আমাদের এখানে আসবে, এখান থেকে আবার এখানে চলে যাবে এখানে, মানে এই কন্ডিশন হওয়ার পর আবার এখানে চলে যাবে। আর এখানে কন্ডিশন ব্রেক মারলে কি হবে, এখানে এটা আউট হয়ে যাবে এখানে। ওকে, তার মানে এখানে আউট হবে 4 8 12 এখানে হবে, এন্ড 16, এই যে 12 আর হচ্ছে আমাদের 16 এখানে। ওকে, এই আউটপুটটা পাবো এখানে। এন্ড আমাদের এখানে এই মানটা যদি দেখি যে আয়ের মান এখানে 2024 আছে, এবং কি 18 থেকে মানটা বড় হবে এখানে, হ্যাঁ
আয়ের মান কত 2024 এখানে 2024 এবং কন্ডিশন আছে কি এখানে, এখানে আমাদের কিন্তু ছোট কিন্তু এখানে আয়ের মানটা, আয়ের মানটা 2018 থেকে বড় হলে আমাদের কন্ডিশন মানবে এবং প্রত্যেকবার আমাদের এক করে মাইনাস হবে, এখানে কি হবে, এখানে এক করে মাইনাস হবে, এখানে 1 মাইনাস করলাম এখানে। আর আমি এটাকে যদি রান করি দেখুন আমাদের মানগুলো কি হচ্ছে, এখানে 24 থেকে শুরু করে 19 পর্যন্ত হচ্ছে এখানে, কারণ কি প্রথমে আয়ের মানটা এখানে কি 24 পেলাম, 24 কি আমাদের এখানে 18 থেকে বড়, অবশ্যই 18 থেকে বড়, তার মানে এটা প্রিন্ট হবে। আবার এক কমলো, তো 24 থেকে কমে 23 হবে, 23 কি আমাদের 18 থেকে বড়, অবশ্যই বড়, তাহলে আমাদের 23 প্রিন্ট হবে এবং কি আরো এক কমবে, তো আরো এক কমলে 22 হবে, 22 কি আমাদের 18 থেকে বড়, অবশ্যই বড়, কি আর 22 প্রিন্ট হবে এবং কি আরো এক কমবে এখানে, এবার হবে কি 21 হবে এখানে, 21 কি আমাদের 18 থেকে বড়, অবশ্যই বড়, তার মানে 21 প্রিন্ট হবে, আবার এক কমবে, আবার এক কমলে 20 হবে এখানে, তো 20 কি 18 থেকে বড়, অবশ্যই বড়, 20 প্রিন্ট হবে এবং এক কমবে 19 হবে এখানে, 19 কি আমাদের 18 থেকে বড়, অবশ্যই বড়, তাহলে 19 প্রিন্ট হবে এবং কি আমাদের আরো এক কমবে, তাহলে এবার হবে আমাদের 18 হবে এখানে। এবার আমাদের কন্ডিশন চেক করবে 18 কি আমাদের 18 থেকে বড় না, বড় না, তার মানে এটা ব্রেক করবে, বা আপনি এখানে যে ইকুয়াল দেন তাহলে কিন্তু আমাদের 18 কিন্তু প্রিন্ট করতেছে, দেখুন আমাদের 18 প্রিন্ট করছে এখানে। ওকে, এভাবে মূলত আমাদের এখানে প্রোগ্রামগুলো আউটপুট দেবে এখানে। আই থিঙ্ক আমরা এখানে সবগুলো এই প্রোগ্রামগুলো বুঝতে পারছি এখানে, মানে কন্ডিশনটা এভাবে হবে যে প্রথমে এখানে আসবে, তারপর প্রিন্ট করবে, তারপর এখানে আসবে, আবার এখান থেকে আবার ঘুরে আবার এখানে চলে যাবে এখানে। ওকে, আবার যখন এই কন্ডিশনটা ফিল আপ হবে না তখন এটা আউট হবে এখানে, এটা আউট হবে এখানে, আউটে বাইরে চলে যাবে এখানে। ওকে, তো আমরা নেক্সট টিউটোরিয়াল এখানে আমরা সমস্যা খুঁজে সমাধান করি, এটা এই দেখবো এখানে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।